হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুরভি লার্নিং একাডেমি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের সুরভি ম্যাম, আর আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে। আজ আমাদের আলোচনার বিষয় ক্লাস 8-এর সায়েন্সের চ্যাপ্টার আলো। এই অধ্যায়ের আজ আমরা পার্ট 2 আলোচনা করব। আজ আমরা আলোর প্রতিসরণ, প্রতিসরাঙ্ক, সংকট কোণ সম্পর্কে জানব। এর আগে এই অধ্যায়ের পার্ট 1 অলরেডি আপলোড করা হয়ে গেছে। তোমরা যারা ক্লাসটি এখনও দেখোনি তারা অবশ্যই গিয়ে চ্যানেলে ভিজিট করো। সেখানে ক্লাস 8 সায়েন্স প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা সহজেই প্রত্যেকটা ক্লাস পেয়ে যাবে। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাস আমরা শুরু করি। তোমরা ক্লাস 7-এ 2 রকম আলোর প্রতিসরণ সম্পর্কে জেনেছিলে। তোমাদেরকে আবার ছোট্ট করে একটু মনে করিয়ে দিই। দেখো, প্রথম যে ছবিটা আছে এটা আছে ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে আলোর প্রতিসরণ। মনে করো কোনো আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসছে, অর্থাৎ দেখো এ ও হচ্ছে এখানে আপতিত রশ্মি। এ ও হলো আপতিত রশ্মি যেটা ঘন মাধ্যম থেকে আসছে, এবং সেটা ও হয়ে এরকমভাবে যাওয়ার কথা ছিল পুরো সমানভাবে, কিন্তু সেটা কি হচ্ছে না সিডি অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। অর্থাৎ মানে কি হচ্ছে না, ঘনতর মাধ্যম থেকে যখন লঘুতর মাধ্যমে আলো আপতিত হচ্ছে তখন প্রতিফলিত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। প্রতিফলিত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। অভিলম্ব কোনটা? সিডি হলো অভিলম্ব। কিন্তু যখন কোনো আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে তখন সে অভিলম্বের দিকে সরে আসছে। ও দেখো এখানে যেরকম যাওয়ার কথা না গিয়ে ও বিটা দেখো সিডি এর কাছাকাছি চলে এসছে, কিন্তু আগের ছবিতে কি না ও বিটা সিডি থেকে দূরে চলে যাচ্ছে। তাহলে এক কথায় যদি মনে রাখতে হয় না, আলোর প্রতিসরণের সময় যদি কোনো আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে তখন প্রতিফলিত রশ্মি, অর্থাৎ এখানে ওবি প্রতিফলিত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়। কিন্তু যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে কোনো আলোকরশ্মি প্রবেশ করে তখন প্রতিফলিত রশ্মি অভিলম্বের দিকে সরে আসে। তাহলে এই হলো আলোক প্রতিসরণের দুটি ঘটনা। এবার দেখব আলোর প্রতিসরণের সূত্রগুলি কী কী। আলোর প্রতিসরণে প্রথম সূত্র হলো আপতিত রশ্মি ও দুই মাধ্যমের বিভেদতলে আপতন বিন্দুতে আঁকা অভিলম্ব এবং প্রতিসরণের পর প্রতিসৃত রশ্মি একই সমতলে থাকবে। এবং দ্বিতীয় সূত্র হলো প্রতিসরণের সময় যদি আলোর রং ও মাধ্যম দুটি একই থাকে তাহলে প্রতিসরাঙ্কের মানও একই থাকবে। অর্থাৎ আপাতন কোণ ও প্রতিসরণ কোণের মান পরিবর্তিত হলে প্রতিসরাঙ্কের মান অপরিবর্তিত হয় না। তাহলে প্রথম সূত্রটা কি হলো না, আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব সব একই সমতলে থাকবে। আর দ্বিতীয় সূত্র কি হচ্ছে না, প্রতিসরণের সময় যদি আলোর রং আর মাধ্যম দুটি একই থাকে তাহলে প্রতিসরাঙ্কেরও কোনো পরিবর্তন হবে না, প্রতিসরাঙ্কের মানও একই থাকবে। কিন্তু এবারে প্রতিসরাঙ্ক ব্যাপারটা কি না, কোনো স্বচ্ছ মাধ্যমের আলোক রশ্মিকে প্রতিসৃত করার ক্ষমতার পরিমাপকে ওই মাধ্যমে প্রতিসরাঙ্ক বলে। অর্থাৎ আলো যখন একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন কতটা দিক পরিবর্তন করবে তা সেই মাধ্যমের প্রতিসরাঙ্কের ওপর নির্ভর করে। প্রতিসরাঙ্ক বেশি হলে আলো বেশি বেঁকে যায়, আর প্রতিসরাঙ্ক কম হলে আলো কম বেঁকে যায়। তাহলে দেখতে পাচ্ছ যে আলো যখন একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করবে, একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করবে তখন কি হবে, তার দিক পরিবর্তন হবে। কিন্তু কতটা দিক পরিবর্তন হবে তা নির্ভর করে সেই মাধ্যমের প্রতিসরাঙ্কের ওপর। কোনো মাধ্যমে যদি প্রতিসরাঙ্ক বেশি হয় তখন আলো বেশি বেঁকে যায়, আর কোনো মাধ্যমে যদি প্রতিসরাঙ্ক কম হয় তখন আলো কম বাঁকে। হ্যাঁ, তাহলে কিন্তু তাই এটাই হচ্ছে দ্বিতীয় সূত্রটা কীরকম না, যদি একই মাধ্যম থাকে দুদিকেই তাহলে প্রতিসরাঙ্ক কোনো পরিবর্তন হবে না, ওর মানটাও একই থাকবে। তাহলে এই হলো আলোর প্রতিসরণের সূত্রগুলি এবং প্রতিসরাঙ্ক। আমরা জানব পরম প্রতিসরাঙ্ক সম্পর্কে। শূন্যস্থানের তুলনায় কোনো স্বচ্ছ মাধ্যমের প্রতিসরাঙ্ককে ওই মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক বলে। অর্থাৎ শূন্যস্থানের তুলনায় কোনো মাধ্যমে আলো কতটা ধীরে চলে তার পরিমাপকে বলা হয় পরম প্রতিসরাঙ্ক। শূন্যস্থানে
আলোর বেগ কী হয় সবচেয়ে বেশি হয়, কিন্তু জল, কাঁচ এইসবে আলোর বেগ কী হয় ধীর হয়ে যায়, মানে ধীরে চলে। তো সেই কতটা ধীরে চলে সেই পরিমাপকেই বলা হয় পরম প্রতিসরাঙ্ক। কোনো মাধ্যমে আলোর বেগ যত কম হবে সেই মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক তত বেশি হবে। কোনো মাধ্যমে আলোর বেগ যত কম হবে, মানে আলো যতটা ধীরে চলবে, হ্যাঁ, সেই মাধ্যমে পরম প্রতিসরাঙ্কের মান তত বেশি হবে। এক্ষেত্রে একটু উল্টো। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে সংকট কোণ কি। আলো যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তখন আপতন কোণ ধীরে ধীরে বাড়ালে একসময় প্রতিসৃত রশ্মি মাধ্যমদ্বয়ের বিভেদ তলের বরাবর চলতে থাকে, অর্থাৎ প্রতিসরণ কোণ হয় 90 ডিগ্রি। সেই আপাতন কোণ নেই সংকট কোণ। সংকট কোণ শুধুমাত্র ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো যাওয়ার ক্ষেত্রেই হয়। এখানে সংকট কোণের চিত্র থেকে তোমরা বুঝতে পারবে সহজে। না, সংকট কোণ কখন হয় সেটা আগে মাথায় রাখবে। না, যখন আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে তো মানে প্রবেশ করবে তখনই সংকট কোণ ঘটবে, সংকট কোণের ঘটনাটা ঘটবে। কীরকম না, এখানে দেখো মাঝখানের ছবিতে I = C লেখা আছে। সেটা কীরকম না, সি হচ্ছে এখানে সংকট কোণ। ঠিক আছে, সি বলতে এখানে সংকট কোণকে বোঝানো হয়েছে, I বলতে এখানে আপাতন কোণকে বোঝানো হয়েছে। এখানে আপতিত রশ্মি যখন ধীরে ধীরে যখন বাড়ানো হবে তখন এক সময় কি হবে, প্রতিফলিত রশ্মিটা এক সময় এই বিভেদ তলে গা ঘেঁষে যাবে, অর্থাৎ কোণটা কত হবে 90 ডিগ্রি হবে, মানে আর কোণ অর্থাৎ প্রতিফলন কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি। তখন 90 ডিগ্রি মানে আপাতন কোণটা যে মানের জন্য, আপাতন কোণের যে মানের জন্য প্রতিফলন কোণের মান 90 ডিগ্রি হয়ে গেল সেই কোণের মানটাকেই বলা হয় সংকট কোণ। তাহলে আরেকবার বলছি, আপাতন কোণ কোনটা না, প্রতিফলিত রশ্মি আর অভিলম্বের মাঝখানে। তোমরা সবাই জানো প্রতিফলিত রশ্মি এবং অভিলম্বের মাঝখানের কোণটাকে বলা হয় আপাতন কোণ। দেখো যখন প্রথম ছবিটা দেখো যেখানে I লেখা আছে ওটা হলো আপাতন কোণ। ঠিক আছে, এখানে রশ্মিটা নিচের দিক থেকে ওপর দিকে যাচ্ছে। এবং প্রতিফলন কোণ কোনটা না, অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মির মাঝখানের কোণটা, যেটাকে R দিয়ে ডিনোট করা হয়েছে। তাহলে প্রতিফলন কোণকে যখন যতটা বাড়ানো হবে, রশ্মিটাকে যতটা বাড়ানো হবে ধীরে ধীরে বাড়তে বাড়তে কি হবে, ওদিকে প্রতিফলিত রশ্মিটাও ধীরে ধীরে নিচে নামতে 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 একসময় বিভেদ তলের গা ঘেঁষে যাবে। দেখো পুরো তখন কি হয়ে যাবে না, অভিলম্ব আর প্রতিফলন যে কোণ মানে যেটা R তার মান হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে প্রতিফলন কোণের মান 90 ডিগ্রি হয়ে যায় আপাতন কোণের যে মানের জন্য, তাকে বলা হয় সংকট কোণ। তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো যাওয়ার সময় যে আপাতন কোণের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয় সেই আপাতন কোণকেই বলা হয় সংকট কোণ। ঠিক আছে, আর এটা শুধুমাত্র ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় হয়। তাহলে আজকের ক্লাস এই অবধি। আজ আমরা কী আলোচনা করলাম, প্রতিসরণের সূত্রগুলি সম্পর্কে আলোচনা করলাম, প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক এবং সংকট কোণ সম্পর্কে। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং দেখা হবে পরবর্তী ক্লাসে এই অধ্যায়েরই পরবর্তী অংশে। চলো তাহলে আজকের মতো এই অবধি, তোমরা সবাই খুব ভালো থেকো।